আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এতটাই ভালো আছি যে এটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যেটা আমাদের বাসার হাউজিং থেকে খুব একটা দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্স। আবার হচ্ছে রিক্সা দিয়েও চাইলে আসতে পারেন, 20 টাকার মতো রিক্সা ভাড়া লাগে। তো যেটাই হোক, আমি যে রেস্টুরেন্টটিতে ঢুকতেছি এটার নাম হচ্ছে আল বায়েত। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমি ফার্স্টে লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 1 রাইনখোলা, যেখানে কমার্স কলেজ অবস্থিত, ঢাকা কমার্স কলেজ অবস্থিত। রাইনখোলা লাস ফার্মার ঠিক অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্ট। অ্যান্ড এই রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয় নাই দিয়েছে। তো ফার্স্টে কিছু লিমিটেড আইটেম ছিল। তো এটার আবিষ্কারক হচ্ছে আমার বড় খালামণি, মানে আমার ফ্যামিলির মধ্যে। তো ইনি হচ্ছেন আমার মাম্মি, যাকে আমি মাম্মি ডাকি, অ্যাকচুয়ালি শি ইজ মাই বড় খালামণি। তো উনি একদিন বলেন যে খুব মজার খাবার নাকি এখানে মানে তারা প্রোভাইড করে। তো একদিন হচ্ছে আমার জন্য মাম্মি চাপ আর নান পাঠিয়ে দেয়। তো আমি খেয়ে এত বেশি মজা পাই। পরে এটা হচ্ছে আমার বড় খালামণির ট্রিট ছিল, সে নিয়ে আসবে, আমি মাত্র আসছি আর কি কাজ শেষে বাসায়। তো বলতেছে চলো যাই। অ্যান্ড এটা হচ্ছে যে 1 জুন থেকে 7 জুন পর্যন্ত একটা অফার ছিল, বাই 1 গেট 1, মানে একটা সেট মেনু কিনলে একটা ফ্রি, একটা পিৎজা কিনলে একটা ফ্রি পিৎজা, মানে এরকম, মানে কোনো 1 টাকাও আপনাকে বেশি দিতে হবে না। অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ টু গুড, অনেক মজা ছিল, ডিলিশিয়াস। মানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমাদের সবার কাছে ইনফ্যাক্ট। তো সেট মেনুটাও ভালো ছিল, পিৎজাটাও ভালো ছিল। আমরা এই 2টা আইটেম নিয়েছিলাম ফার্স্ট ডেতে। তো স্যুপ নিয়েছিলাম, তো স্যুপ আর পরে অর্ডারটা ক্যান্সেল করে দিই, কারণ আসলে এত পেটে জায়গা ছিল না। দুই টাইপের সস দেয়, একটা হচ্ছে মেয়োনিজ আর একটা হচ্ছে টমেটো সস। আপনারা পিৎজাটার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন। অ্যান্ড এই পিৎজাটার দাম ছিল মাত্র 300 টাকা। অ্যান্ড এটার সাথে কিন্তু আরেকটা ফ্রি ছিল, যেটা আমরা সেট মেনু খেয়ে অলরেডি আমাদের পেট ভরপুর ছিল। তো আমরা হচ্ছে পার্সেল নিয়ে নিই, 2টা রাইস পার্সেল নিই, আর হচ্ছে তার সাথে একটা রাইস পার্সেল নেই, আর হচ্ছে একটা পিৎজা পার্সেল নেই আমার কাজিনদের জন্য। অ্যান্ড এখানে মানে চতুর্দিকে এসি লাগানো, অ্যান্ড খুব একটা ভালো, মানে মানে এরকম আছে অনেক রেস্টুরেন্টে যায়, দামি দামি রেস্টুরেন্টে, বাট এসি ছেড়ে রাখলেও গরম লাগে এরকম একটা ভাব। বাট এখানে একদম ফুল দমে এসি ছাড়া ছিল, যার জন্য এটা আরেকটা প্লাস পয়েন্ট ছিল। অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপোজিটে লাস ফার্মার, তো লাস ফার্মার এদিকে হচ্ছে আল বায়েত। অ্যান্ড আমরা এটার গ্রিলটা খেয়েছিলাম, চাপ যেটা, সরি, এত মজা ছিল, একটা ফ্লেভারফুল ছিল, কারণ চাপ আমরা অনেক জায়গায় খাই, নর্মালি এত মজা হয় না। তো এরকম হচ্ছে অফার শুনে আমার ছোট খালামণি জানতেন না, তো উনি ওনার 2 ছেলে নিয়ে হাজির। অ্যান্ড আমাকে বলে তুই কি যাবি কি না, আমি জাস্ট বাসায় এসে ছাড়তে পারি না, তখনই আমার ডাকাডাকি শুরু হয়ে যায়। আর সাথে এই যে আমাদের আন্টি হচ্ছে আমার ফ্রেন্ড, উনিও আসেন, ইনি আমার ছোট খালামণি। অনেকে তার সাথে আমার চেহারা মিলিয়ে ফেলেন, অ্যাকচুয়ালি তিনি আমার ছোট খালামণি। আর ওই যে আম্মু বসে আছেন, আরেক আন্টির সাথে দেখা হয়ে গেছে, যেহেতু আমাদের এলাকার মধ্যে সব পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যায় এখানে আসলে। এটা ছিল আরেক দিন, এখানেও চলে আসলাম। আচ্ছা, আমি কিন্তু এখানে 3 দিন যাই, এটা থার্ড টাইম ছিল। সেকেন্ড ডেতে হচ্ছে আম্মুর সেই বান্ধবী যাকে দেখালাম, আরেকটা বান্ধবীর সাথে আমি আসি। তো ওই দিন হচ্ছে খেয়েছিলাম একটা পিৎজা, হ্যাঁ ওই দিন পিৎজা নিয়েছিলাম, ওই দিনও শুধু পিৎজা নিয়েছিলাম, বাট সেট মেনু নেই। আর এদিন হচ্ছে আসছি আমরা দুজনই পিৎজা নেই, কারণ কি সেট মেনুগুলো অনেক খাওয়া হয়, বাসাও বানাই। পিৎজাটা নর্মালি বাসায় এত রেগুলার বানানো হয় না, আর পিৎজাটা ওদের অনেক মজা ছিল। অ্যান্ড যেটা হচ্ছে আমার হচ্ছে চোখের খিদা, মুখের খিদা না, বা পেটের ক্ষুধা না। এখন খালামণিরা আসছে, ডাকছে, তাই যেতে হবে তাই। তো এই তো আসলাম। আপনার এই যে পিৎজাটা দেখেন, এই যে ফার্স্টে হচ্ছে 2টা পিৎজা দিয়ে যায়। তো খালামণি বলে খাওয়া শুরু কর, আর 2টা আসলে আমরা ভাগাভাগি করে নিব না। পরে হচ্ছে এটা ছিল আমাদের, আর ওই যে আয়মান আরিয়ান আমার কাজিন, ওরা খাচ্ছে ওদেরটা। অ্যান্ড এটা থেকে আমি, আম্মু, নওশিন আমরা খাই। অ্যান্ড পরে হচ্ছে আমরা লেমনেড, হ্যাঁ একটা কিনলে কিন্তু একটা ফ্রি, আর লেমনেড ফ্রি না, লেমনেড হচ্ছে আলাদা আলাদা কিনে নিয়েছিলাম। এটা অনেক মজা ছিল। বিশ্বাস করতে পারবেন এই গ্লাসটা কিন্তু মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা করে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে এটা ছিল 1 জুন থেকে 7 জুন, কিছু লিমিটেড আইটেম, 7টা আইটেম, লাইক পিৎজা, পাস্তা, সেট মেনু, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে বার্গার, মোমো,
মিট বক্স এগুলোর উপর ছিল। তো ইম্পর্টেন্ট কয়টা খাবারের উপরই ছিল এরকম বাই ওয়ান গেট ওয়ান অফার। অ্যান্ড এখন তো অফার শেষ, বাট নিউ কোনো অফার দিয়েছে কিনা আমি জানি না। বাট তাদের রেগুলার খাবারও কিন্তু অনেক মজা। আমি যেটা বললাম যে আম্মুর সাথে আরেকদিন এসেছিলাম তার বান্ধবীদের সাথে, ওই দিন আমরা হচ্ছে কাশ্মীরি নান নিয়েছিলাম পিৎজার পাশাপাশি, ওটাও অনেক মজা ছিল, সাথে সবজি নিয়েছিলাম। আচ্ছা, এরপর এই যে দেখেন নওশিনের এক্সপ্রেশন দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। মানে ফুচকা প্রেমী, আমার মাঝে মাঝে রাগও লাগে, এত ফুচকা ভালোবাসার কি আছে, কিন্তু আসলে যার যার মুখের টেস্ট, তাই না? ওর অনেক ভালো লাগে আর কি। আর আরও এক্সপ্রেশন দেখতে পারবেন, আমাদের সবার এক্সপ্রেশনে দেখেন কি করতেছে খেয়ে খেয়ে। আচ্ছা, প্লেসটা খুব একটা বেশি বড় না বা দেখতে অনেক বেশি সুন্দর না, বাট ওনার ফুচকা অনেক অনেক বেশি মজা। ফুচকা চটপটি বোধ মানে খুবই মজা। এই দেখেন কি করতেছে, খেতে খেতে একজন টেরা হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে এটা খালামণি ট্রিট দেয় সবাইকে, ফুচকা ট্রিট। আমার তো পেট অলমোস্ট ভরা ছিল, তো আমি নওশিন সবার থেকে একটা একটা করে খাচ্ছিলাম আর কি। খেতে ইচ্ছা করতেছিল না, বাট মুখে দিয়ে দেখি এত মজা, পরে আরও 2-3টা খাইলাম আর কি। যাই হোক, তো আপনারা কখনো যদি মিরপুর 1 আসেন, আপনারা কিন্তু আলবায়াতে ট্রাই করতে পারেন। লাস্ট ফার্মার অপোজিটে রাইনখোলা লাস্ট ফার্মার অপোজিট। আর এটা হচ্ছে আলবায়াতে কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে এই 4-5টা দোকান আগে পরে হচ্ছে এই ফুচকার দোকান। এটার নাম হচ্ছে মিজানুরের চটপটি দোকান। আমি বলে দিলাম নামটা, আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমার এক্সপ্রেশন দেখেন, খাওয়ার পর আমাদের সবার এই হাল। তো যাই হোক, দিনটা অনেক ভালো ছিল, সবাই অনেক অনেক বেশি এনজয় করি। আসলে কি ফ্যামিলির সাথে এনজয় করার ব্যাপারটাই আলাদা। আর যেখানে যদি এরকম কাজিনরা থাকে, আর আমি তো সবার বড়, সো মানে ওদের একটা আবদার থাকে। আচ্ছা, লেমনেরটা হচ্ছে আমি ওদেরকে খাওয়াই। এটা আহামরি বলার কিছু না, ওর মা আমাদের সবাইকে ফুচকা খাওয়ায় আর পিৎজা যার যার টাকায়। তো যাই হোক, এরকম কিন্তু শেয়ারিং করে খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার বড় খালামণি সবসময় সে কাউকে টাকা দিতে দেয় না, সে নিজেই টাকা দেয় সবাইকে। তো কেমন লাগলো আজকের ভিডিও? কারো কোনো যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।